আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে অল্প কাপড় দিয়ে সুন্দর করে বাচ্চাদের এই যে নিমা বা ফতুয়া যেটাই বলেন না কেন, এটা নিমাই বলে, তো আপনারা অনেকে ফতুয়া বলেন। তো চলেন আমরা আজকের ভিডিওটা দেখাবো যে কি করে আপনারা অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা নিমা বানাতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে নেওয়ার পরে এটাকে মাপজোপ করব, কিন্তু তার ভিতরে দেখেন আমার ছেলে কি আর শান্তশিষ্ট থাকে, এটা এসেও মাপজোপ করা শুরু করতেছে। আমি আর কি মাপবো ভাই, এই বড় দর্জি হয়ে গেছে, আমি কি আর কোনো দর্জি? আমার ছেলের থেকেই আমার মাপজোপ করা শিখতে হবে। এত ডিস্টার্ব করতেছে, আমি সুন্দর করে মাপতেই পারতেছে না, এই ফিতাটা নিয়ে শুধু টানা হেঁচড়া করতেছে। যাই হোক, প্রথমে গলায় নিব হচ্ছে যে আপনার 1.5 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিবেন, তারপরে হচ্ছে কাঁধ নিবেন আর বগল নিবেন, তারপরে সুন্দর করে দাগ শেপটা আঁকায় ফেলবেন এরকম চক দিয়ে, যেটা দেখা যায়। আমি কিন্তু শুধুমাত্র একটা হাতার কাপড় নিয়েছি, যে একটা হাতায় যতটুকু কাপড় লাগে আমি ঠিক ততটুকুই কাপড় নিয়েছি, বেশি কাপড় না এখানে। এটা আবার কয় টাকার কাপড় জানেন? শুনলে আপনারা হাসবেন, মাত্র 10 টাকায় কাপড়টুকুর দাম। তাহলে বুঝেন ভাই কতটুকু কাপড় দিয়ে কত বড় একটা ফতুয়া হয়ে গেছে। আপনারাও চাইলে আপনার বাচ্চাকে গরমের সময় এরকম আরামদায়ক কাপড় কিনে সুন্দর করে ফতুয়া বানাই দিতে পারেন। যাদের ঘরে মেশিন আছে তারা এটা করতে পারবেন। তো আমি প্রথমে এরকম মাপজোপ করে কেটে নিলাম, ওই যে মাপতেছে। এদিকে আমার ছেলে তো সুস্থ থাকার পাত্র নয়, শুধু শুধু আমার ফিতা থেকে চক সবকিছু নিয়ে টানা হেঁচড়া করে সেও মাপজোপ করতেছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো চলেন আমি কিভাবে কাটি, কিভাবে মাপজোপ করলাম, তো সবকিছুই আপনাদেরকে দেখাই দিলাম। লাইভেই তো দেখাচ্ছি। দেখেন, এই যে প্রথমেই আমি বগলটাকে কেটে নিলাম। বগলটাকে কাটার পরে হচ্ছে যে আপনার করতে হবে, গলাটাকে কাটলাম। গলাটাকে কাটার পরে আমি পাইপিং লাগাবো এটাই। তো গলার আর শেপ দিব না, ওই গলাটা দিয়েই আমি চিকন পাইপিং নের ফতুয়াটা বানাইছি, যে আমি আর কোনো পটি টুটি লাগাবো না। আর এই যে সাইড কেটে নিলাম, আপনারা চাইলে ফাড়া দিতে পারেন, না চাইলে ফাড়া নাও দিতে পারেন। তো আমি ফাড়া দিয়েছি, আবার ওইভাবে সেলাই করছি। তো আমি সেলাইটা দেখাই নাই, শুধু কাটিং এর ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম। সেলাইয়ের ভিডিওটা যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আমি চাই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। আপনারা যদি বলেন যে আপু আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ কি মন্দ কি ভালো, আমি চাইবো যে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, যদি খারাপ হয় অবশ্যই বলবেন যে আপু এটা খারাপ হয়েছে, ভালো হয় নাই। তো আমি চেষ্টা করবো আরো সুন্দর করে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। আমার এই ভিডিওতে আমি কোনো রং সং কোনো কিছুই করি নাই, জাস্ট আপনাদেরকে লাইভে দেখাই দিলাম যে কিভাবে একটা ফতুয়া সেলাই করবেন অল্প কাপড় দিয়ে। মাত্র 10 টাকার কাপড় দিয়ে কিভাবে সুন্দর করে এই ফতুয়াটা সেলাই করতে পারবেন। এই যে আমার কাটা শেষ হয়ে গেছে, আমি তো আপনাদেরকে দেখাই দিলাম। আর সেলাইয়ের পরে কিরকম হয়েছে সেটা তো অবশ্যই দেখিয়ে দিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ও আমার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, কেমন? তাইলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।